জনকপুর নামের একটা ছোট্ট গ্রাম ছিল। জনকপুরের দুটো বিশেষত্ব ছিল, একটা ওখানকার ফুলের বাগান আর অন্যটা ফুল দিয়ে তৈরি হওয়া রঙের। সন্তোষের পরিবার অনেক বছর ধরে ফুল দিয়ে রং তৈরি করে আসছে। মদন ভাই, আড়তে যাচ্ছ ফুল বিক্রি করতে? হ্যাঁ ভাই, যদি ফুল বেঁচে যায় তাহলে আমাকে বিক্রি করে দিও। হ্যাঁ ভাই, এটা কোনো বলার কথা? আমার মনে আছে তোমার ফুলের প্রয়োজন আছে রং বানানোর জন্যে, সেই জন্য ছেঁড়া ফাটা ফুল আলাদা করে রাখি। এখন তুমি ওগুলো নিয়ে যাও, পরে যেগুলো বাঁচবে সেগুলোও দিয়ে দেবো। ঠিক আছে দাদা। রং খেলা শুরু হওয়ার আগে থেকেই সন্তোষ রং বানানো শুরু করে দিত, কারণ অনেক মাস আগের থেকেই শহরের ব্যবসায়ীরা অর্ডার নেওয়া শুরু করে দিত। ভাই, আমার সব রং 10-10 করে চাই, তাও আবার হোলির একেবারে আগে। পেয়ে যাবেন ভাই। আমি এই বছর 20 কিলো চাই, সব রং চাই। আপনিও পেয়ে যাবেন শেঠজি। সন্তোষ শহর থেকে সমস্ত অর্ডার নিয়ে গ্রামে ফেরত আসতো আর তারপর রং বানানো শুরু করে দিত। তার কাজ অনেক বেড়ে গেছিল, তাই সে কর্মচারীও রেখেছিল। বিকাশ, এইবার রঙের ডিমান্ড অনেক বেশি, আমাদের সব রঙের জন্য 300 কিলো বানাতে হবে। হ্যাঁ মালিক, সেই জন্য তোমাকে বেশি ফুল একত্র করতে হবে। ঠিক আছে মালিক। বিকাশ সারা গ্রামে ঘুরে বাগান থেকে ফুল একত্র করত, তারপর ফুলগুলোকে আলাদা আলাদা জায়গায় রাখত, তারপর ওদেরকে শুকানোর জন্য মেশিনে ভরত। মালিক, ফুল শুকিয়ে গেছে। ঠিক আছে, এতে কালার আর সুগন্ধি মিশ্রণ করতে হবে। রং আর সুগন্ধি সন্তোষ মেশাতো। মালিক, আপনি একটা কম রং কেন দিচ্ছেন? কারণ এই রং কেমিক্যাল, এটা যদি বেশি মাত্রায় দিয়ে দিই তাহলে লোকসান হবে। কিন্তু মালিক, এই রঙের ডিমান্ড তো মার্কেটে ডিমান্ড বেশি। হ্যাঁ, সেটা তো সত্যি, কিন্তু আমি এরকমটা করতে চাই না যাতে কারোর লোকসান হবে। এমনি আমার গ্রাহক আমার থেকে নিয়ে যায়, ওদের আমার উপর বিশ্বাস আছে, আর আমি ওনাদের বিশ্বাস ভাঙতে পারবো না কখনো। হ্যাঁ মালিক, তুমিও ভালো করে দেখে নাও, এতটা মাত্রায় রং আর সুগন্ধি দিতে হবে, আর মিক্সার মেশিনে ঢেলে দিতে হবে, আর রং মিশ্রণ হয়ে যাওয়ার পর আবার শুকোতে হবে, আর তারপরে গ্রাইন্ডিং মেশিনে দিয়ে প্যাক করে দিতে হবে। হ্যাঁ মালিক। সন্তোষ বিকাশকে ফুল থেকে ইকো ফ্রেন্ডলি রং বানানো শিখিয়ে দিয়েছিল। সন্তোষ শহরের বাজারে ঘুরে ঘুরে অর্ডার নিত আর বিকাশ কারখানায় রং বানাতো। কিছুদিনের মধ্যেই বিকাশ রং বানাতে খুব এক্সপার্ট হয়ে গেল। এই দেখুন মালিক। আরে বাহ, তুমি তো খুব তাড়াতাড়ি শিখে গেছো বিকাশ। আপনি তো যে আমার গুরু। সমস্ত রং তৈরি হওয়ার পর সন্তোষ বিকাশকে নিজের সাথে রং ডেলিভারি করার জন্য নিয়ে গেছিল। বিকাশ প্রত্যেকটা দোকান ভালো করে মনে রাখত। দোকানদার সন্তোষকে কত টাকা দিচ্ছিল সেটাও বিকাশ ভালো করে দেখত। মালিক, আমরা রং কি দামে বিক্রি করি? 50 টাকা কিলো। আচ্ছা। কিছু মাস সন্তোষের সাথে কাজ করে বিকাশ সব কিছু শিখে ফেলেছিল। এবার সে নিজেই রং বানিয়ে বিক্রি করতে চাইছিল। 1 বছর পর, হোলির 2 মাস আগেই বিকাশ রং বানানোর সব মেশিন কিনে নিল, আর ও গ্রামের কৃষকদের সঙ্গেও ফুলের ব্যাপারে কথা বলে নিল। আর তারপর ও নিজের ঘরেই নিজের কারখানা বানিয়ে নিল। ও কিছু স্যাম্পলস বানালো আর কিছু গভীর রঙের স্যাম্পলসও বানালো। এই সব স্যাম্পলস নিয়ে বিকাশ শহরের দোকানে গেল। সন্তোষ দাদা, আপনি 50 টাকা কিলো দামে দেন, তাই না? আমি আপনাকে 40 টাকা কিলো দামে দিতে পারি, আর আমার কাছে গাঢ় রঙও আছে। আরে বাহ, তাহলে তুমি আমাকে 10-15 কিলো রং চাই। ঠিক আছে শেঠজি। বিকাশ আরও অনেকগুলো দোকানে গেল আর অনেক দোকানদাররা ওকে অর্ডারও দিয়ে দিল। কিন্তু কিছু এরকমও লোক ছিল যারা বিকাশকে না করে দিল। আমি তো সব সময় সন্তোষ ভাই থেকেই রং কিনি, আমি ওনাকেই অর্ডার দেবো। ঠিক আছে শেঠজি। এই বছর সন্তোষের কম অর্ডার এলো। তুমি যাকে শেখালে
সেই তোমাকে ধোকা দিল, নিজের কারখানা খুলে নিল। এটা তো দুনিয়ারই নিয়ম, যে কেউ নিজের উন্নতির ব্যাপারে ভাবে, এতে তারই বা কি ভুল। এখন আমি এটাই ভাবছি যে ও যেন বেইমানি ছাড়াই কাজটা করে। ও যা কিছু করুক, আমাদের তাতে কি? ওর রং থেকে যেন কারোর লোকসান না হয়। আমি তো ওকে ভালো করে শিখিয়েছিলাম যে ও যেন গাঢ় রং না বানায়, কিন্তু ও শুনেছি গাঢ় রঙও বিক্রি করছে। ওটা ও দেখুক, আমি এখানে তোমার সাহায্য করতে এসেছি, ওর প্রশংসা শুনতে নয়। সন্তোষ আর তার বউ মিলে সততার সঙ্গে রং বানাচ্ছিল, আর ওখানে অন্যদিকে বিকাশ গভীর রং বানাচ্ছিল। হোলির 15 দিন আগে বিকাশ আর সন্তোষ দুজনই রঙের অর্ডার ডেলিভারি করতে গেল। দুজনই নিজের নিজের রোজগার দেখে খুশি হলো। অবশেষে হোলির উৎসব চলেই এলো। শহরের দোকানে রং বিক্রি হওয়া শুরু হলো। হোলির দিন রঙের বৃষ্টি হচ্ছিল, হাওয়ায় রঙই রং উঠছিল। কোথাও লাল, কোথাও সবুজ। বাচ্চা বুড়ো সবাই একে অপরকে রং লাগাচ্ছিল আর খুশিতে নাচছিল। দাদু, খারাপ পেও না, আজ হোলি। হোলি হোলির উৎসবে সবাই খুব খুশি ছিল। রাধা নিজের মেয়ে পায়েলকে গভীর রং লাগালো, আর কিছুক্ষণের মধ্যেই পায়েল চিৎকার শুরু করে দিল। মা, জ্বালা করছে, আমার গালে জ্বালা হচ্ছে। উহু, আমার গালেও জ্বালা করছে, আমারও জ্বালা করছে। আহা! শহরের অনেকগুলো বাচ্চার রঙের জন্য অ্যালার্জি হয়ে গেছিল। সবাইকে হাসপাতালে অ্যাডমিট করা হলো, আর হোলির উৎসব পুরো বরবাদ হয়ে গেল। হসপিটালে অনেকগুলো বাচ্চা অ্যাডমিট ছিল। এদের সবার রং থেকে অ্যালার্জি হয়েছে। আমরা তো ফুল থেকে তৈরি ইকো ফ্রেন্ডলি রং কিনেছিলাম। ওই রঙের স্যাম্পেলগুলো পরীক্ষার জন্য পাঠানো যাক। ডাক্তার রঙের স্যাম্পল পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিল, আর পুলিশ ওই লোকেদের কমপ্লেন রেজিস্টার করে নিল। পরীক্ষার পর জানা গেল এই গাঢ় রং থেকেই বাচ্চাদের ত্বকে অ্যালার্জি হয়েছে। যে এই গাঢ় রং বিক্রি করে আমাকে তার কাছে নিয়ে চলুন। পুলিশ আর অনেক লোক রঙের দোকানে পৌঁছলো। তোমার লজ্জা করে না? তুমি এরকম নকল রং বিক্রি করো? না স্যার, আমি তো একদম ইকো ফ্রেন্ডলি রং বিক্রি করি। আচ্ছা, তাহলে এই গাঢ় রং ইকো ফ্রেন্ডলি, তাই? হ্যাঁ স্যার, এটা তো আমার নতুন সাপ্লায়ার দিয়েছে। আমাকে তো এটাই বলেছে যে এটা ইকো ফ্রেন্ডলি রং। চল, আমাকে সাপ্লাই দল থেকে নিয়ে চল। সেঠ পুলিশকে সোজা বিকাশের বাড়িতে নিয়ে যায়। এটাই সে যে আমাকে গাঢ় রং বিক্রি করেছিল। পুলিশকে দেখে বিকাশ খুব ভয় পেয়ে গেল। কি ব্যাপার স্যার? তোর জন্য অনেকগুলো বাচ্চা অসুস্থ, সবার স্কিন অ্যালার্জি হয়েছে। তুই কেমিক্যাল রংটাকে ইকো ফ্রেন্ডলি বলে বিক্রি করছিস? না স্যার, আমি এরকমটা করিনি স্যার। আমি তো আসল রঙই বানাই। হ্যাঁ, ওসব আমরা ভালো করেই জানি। এর সঙ্গে সঙ্গে ওই সব ব্যাপারীদেরকে ধরে নিয়ে চলো যাদেরকে রং বিক্রি করেছিল। ভালো হতো আমি যদি সন্তোষ দার থেকে রং কিনতাম। একটুখানি লাভ করার জন্য আমি কোথায় ফেসে গেলাম আমি। পুলিশ সমস্ত ব্যবসায়ী আর বিকাশের ওপর কেস করলো। সমস্ত ব্যবসায়ীকে জরিমানা ভরতে হলো, আর বিকাশকে 1 বছরের জেল হলো। এবার বিকাশ জেলে ভাবছিল, আমি যদি গুরুদেবের কথা শুনতাম। উনি বলেছিলেন গাঢ় রং বানিও না, বেশি কেমিক্যাল দিও না ওতে। আজ আমার একটু লোভের কারণে আমার এই অবস্থা হয়েছে। হে ভগবান! বিকাশ এবার নিজের ভুল বুঝতে পেরেছিল। সে তার নিজের লোভের কারণে নিজের জীবনই বরবাদ করে দিয়েছিল। সেজন্যই বলা হয়, লোভে পাপ, পাপে মৃত্যু।